দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় পার্টির যে কর্মী সমাবেশে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু জল কামান সহ যে টিয়ার সেল নিক্ষেপে কিন্তু সেই সমাবেশ ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কিন্তু সেটি সরাসরি দেখতে পাচ্ছেন। যেমনটা দেখতে পাচ্ছেন সান গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ প্রশাসন, এই মুহূর্তে কিন্তু সরাসরি সেটি দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু দর্শক যেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমার ঘুমটি হারিয়ে গেছিল দর্শক, আমি সেই ঘুমটি পেয়েছি। এই 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 ঘুমটা দাও, ঘুমটা দাও, এইটা আমার, এই দাও না, এই টেবিলটা কিউকে, এই এই ওই জায়গা। ধন্যবাদ দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন যে হামলায় কিন্তু আমিও আহত হওয়ার চেষ্টা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই দলের দর্শক পুলিশ কিন্তু সেই হামলায় দর্শক আমি কিন্তু ঘুমটা দর্শক সরাসরি যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু তাদের যে সমাবেশ ছিল কর্মী সমাবেশে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রধান সভাপতিত্ব করেছে গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান জাতীয় পার্টি এবং মহাসচিব যে শামীম হায়দার পাটোয়ারি, তাদের নেতৃত্বে কিন্তু সকল দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু কর্মীরা এসেছিল সেই সমাবেশে। আমরা দেখছি যে বেশ কিছুক্ষণ পরেই কিন্তু যে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু যে জল কামান এবং টিয়ার সেল এবং কাঁদানি গ্যাস সহ নিক্ষেপ করেছে এবং দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু ফুঁসে উঠেছে, কিন্তু সেটি দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দর্শক যে পুলিশ প্রশাসন কিন্তু অপর সাইডে রয়েছে এবং এই সাইডে রয়েছে যে জাতীয় পার্টির নেতাকর্মীরা, তারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবং পুলিশের যে টিয়ার সেল, সেই টিয়ার সেল কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জাতীয় পার্টির নেতাকর্মীদের যে সমাবেশে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু হিট পাক খেলেও ছুটছে, সেটি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হচ্ছে যে এই মুহূর্তে জাতীয় পার্টির যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে থেকে সেটি সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির সমাবেশে পুলিশের কিন্তু সেই এবং আমরা দেখতে পাচ্ছি যে অপর দিক থেকে পুলিশের সান গ্রেনেড নিক্ষেপ করছে, সেটি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক। সেই সান গ্রেনেডের জন্য কিন্তু এই মুহূর্তে কিন্তু সান গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ প্রশাসন, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং সেই সান গ্রেনেড নিক্ষেপের কিন্তু শব্দ এবং ধোঁয়া, সেই গ্যাস এবং একটি পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক এই যে এখানে কিন্তু সভাপতি যে জিএম কাদের, যে গোলাম মোহাম্মদ যে কাদের চেয়ারম্যান জাতীয় পার্টির এবং মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি, তারা কিন্তু এই ট্র্যাকে ছিল। সেই পর্যায়ে কিন্তু পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের উপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাউন্ড গ্রেনেড এবং যে জল কামান নিক্ষেপ করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু পাল্টা প্রতিঘাত করার চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছি যে হিট নিক্ষেপ করছে, আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। এবং নেতাকর্মীরা কিন্তু আদেশ দিচ্ছে পিছনে যাওয়ার, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে কিন্তু যে জিএম যে জাতীয় পার্টির কর্মীরা, তারা কিন্তু রয়েছে এই মুহূর্তে কিন্তু সেই সমাবেশের সামনে। এবং আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো, আমরা প্রয়োজনে জীবন দেবো। আজকের এই জাতীয় পার্টির উপর হামলা হয়েছে, এর চার বাংলা দেওয়া দেবে রাজাকার আলবদর এখান থেকে পরাজিত শক্তি এই বাংলায় জমিনে থাকতে পারে না। তাদেরকে আমরা নির্মূল চাই। এই বাংলাদেশের এইখানে হামলা করা হয়েছে, বাংলাদেশের পেটুয়া বাহিনী আজকে এই জাতীয় পার্টির উপরে হামলা করা হয়েছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পরিষ্কার বোঝাচ্ছে একদম সম্পূর্ণভাবে এই নিরাপত্তা
নেতৃত্বে আজকের এই জাতীয় পার্টির উপরে হামলা। আমরা দুর্নীতি করি নাই কখনো, অথচ নূর পার্টির হামলার কারণে আজকের এই অবস্থা। আমরা নিন্দা জানাই, এই সরকারের পতন করে ফেলবো ইনশাআল্লাহ। প্রতিবাদ করবে এই ইউনুস বাহিনীর প্রশাসন, এই ইউনুস বাহিনীর প্রশাসন আমাদের উপর হামলা করেছে। এই সরকার সরাসরি বোম মেরে প্রোগ্রামটি পণ্ড করলো। এখানে তার পুলিশ নিজে বোম বাতাছে। ভালো করে খোঁজ নিয়ে আপনারা দেখতে পাবেন এগুলোকে পুলিশ নয়, এরা এই সরকারের পৃষ্ঠপোষকতায় কোথায় যারা ছিল এরা এই ইউনিট সরকারের দোষর, এরা সেই সন্ত্রাসী। পুলিশ আমাদেরকে নিরাপত্তা না দিয়ে পুলিশ সন্ত্রাসী বাহিনী থেকে আমাদের যেভাবে নির্যাতন করছে ডাক্তার ইউনুস, এই ইউনুস ফেসিবাদী থেকে বড় ফেসিবাদী। এই সন্ত্রাস আমাদের সাহেব মহাসচিবকে আমাদের পুরো মিটিং ভেঙে দিচ্ছে, লক্ষ লক্ষ লোকের মিটিং। তাই আমরা বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা জানতে চাই, আমি মোহাম্মদ সেকেন্দ আলী গাইবান্ধা জেলা থেকে আমরা নেতাকর্মী আছি, আমাদের আঘাত করা হয়েছে তা আমরা কখনোই ক্ষমা করাই দেবো না। আমরা এই সাত প্রেমিক, আমরা এই সাত প্রেমিক, আমরা এই সাত প্রেমিক। তাই হুসাইন মোহাম্মদের সাথে বারবার তার আঘাত করেছে। সেই 90 সাল থেকে আমরা আঘাত করে বিঘাত হয়েছে। ইনশাল্লাহ আমরা তার দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু যে জাতীয় পার্টির যে সমাবেশ, কর্মী সমাবেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জিএম কাদের যে চেয়ারম্যান সে সভাপতিত্ব করছেন এবং মহাসচিব যিনি রয়েছেন স্বামীবাদের পাটোয়ারি, তাদের নেতৃত্বে কিন্তু কর্মী সমাবেশ চলছিল। সেই কর্মী সমাবেশের মাঝামাঝি সময়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে পুলিশ প্রশাসন রয়েছেন তারা কিন্তু যে পানি, যে জল কামান নিক্ষেপ সহ জল কামান তোমার যখন আমি এই নামো ওই সব না আমার কাছে এইটা সব বন্ধু, আমি তোমার সেই জলটাকে আইলে এই আমি এই করে কর্মী আমি দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে যে জাতীয় পার্টির যে কর্মী সমাবেশ, সেই কর্মী সমাবেশে কিন্তু পুলিশ প্রশাসনের জল কামান নিক্ষেপ এবং আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেনেড সহ টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং দেখতে পাচ্ছি যে সেই সমাবেশের যে স্থানটি রয়েছে সেই স্থানটি ট্রাকের উপরে যে তাদের সমাবেশ, কর্মী সমাবেশ তারা কিন্তু শুরু করেছে এবং সেই কর্মী সমাবেশে কিন্তু উপস্থিত ছিল মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি এবং যিনি চেয়ারম্যান, জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি গোলাম মাহমুদ কাদের, তিনিও কিন্তু রয়েছেন। সেই অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু যে জল কামান সহ এবং টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এগুলো নিক্ষেপ করা হয়েছে। এক পর্যায়ে সেই সমাবেশ থেকে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে কিন্তু তারা কিন্তু তাদের যে সমাবেশ স্থান সেইখান থেকে তারা কিন্তু সরে গিয়েছে এক সময়। তারপরে কিন্তু পুলিশ প্রশাসন সরে যাওয়ার পরে আবার তারা কিন্তু আসছে এবং আমরা দেখছি যে পুলিশ প্রশাসনকে আহ্বান করছে জাতীয় পার্টির নেতাকর্মীরা, তারা কিন্তু লাঠি সোটা এবং জাতীয় পতাকা হাতে কিন্তু তারা কিন্তু রয়েছে। আমরা যদি ঝুম দিয়ে আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছি দর্শক, যেমনটা দেখছেন এই মুহূর্তে কিন্তু যে সমাবেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির কিন্তু নেতাকর্মীরা কিন্তু তারা কিন্তু হিট নিক্ষেপ করছে পুলিশ প্রশাসনকে লক্ষ্য করে, সেটা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন তারা কিন্তু সোচ্চার হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে উপর থেকে পুলিশ প্রশাসন কিন্তু রেডি হচ্ছে জল কামান নিয়ে কিন্তু আবার কিন্তু সংঘর্ষের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবার কিন্তু সাউন্ড গ্রেনেড করছে এবং পুলিশ প্রশাসন কিন্তু
ইট পাক্কেল এবং সান গ্রেনেড সহ তারা কিন্তু অগ্রসর হচ্ছে, সেটি কিন্তু সরাসরি। এবং দেখতে পাচ্ছেন যে জল কামান, সেই জল কামানটি কিন্তু এই মুহূর্তে সেই পুলিশ প্রশাসন কিন্তু সহ তারা কিন্তু যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই জল কামান নিক্ষেপ করছে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু সোচ্চার হচ্ছে। আপনারা কিন্তু সরাসরি সেটা দেখতে পাচ্ছেন। দর্শক, সেই সমাবেশের কিন্তু যে মেইন স্টেজ সংলগ্ন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। আমরা দেখছি সাউন্ড গ্রেনেড সহ পানির যে জল কামান, সেই জল কামানটি নিক্ষেপ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন সেই ব্যানারের ওইখান থেকে তারা কিন্তু সবকিছু সরিয়ে ফেলছে এবং সেটা কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন টেবিল বা কিউকের মাধ্যমে। দর্শক, যেমনটা দেখছেন যে এই জল কামানের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে কিন্তু যাচ্ছে এবং দেখতে পাচ্ছি যেমনটা দেখছেন যে জলকামানের গাড়িটি কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই চেয়ারের কারণে কিন্তু একটু বাধাগ্রস্ত হয়েছে। সেই অবস্থায় কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন যারা রয়েছে দর্শক, জাতীয় পার্টির যে সমাবেশ সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে জল কামান এবং টিয়ার সেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে স্টেজে যে ব্যানারটি ছিল সেই ব্যানারটি পুলিশ প্রশাসনের কিছু সদস্য তারা কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং চেয়ারগুলো দেখছেন সেগুলো সরিয়ে কিন্তু জল কামান যে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে জল কামানটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু অগ্রসর হচ্ছে। জাতীয় পার্টির যে কর্মী রয়েছে সেই কর্মীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু তারাও কিন্তু হিট ছুটছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কঠোরভাবে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যে জল কামান সহ কিন্তু যে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড আমরা দেখছি নিক্ষেপ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু একই অবস্থায় কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু জাতীয় পার্টির কর্মী সমাবেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রধান অতিথি সভাপতিত্ব করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব যিনি রয়েছেন শামীম হায়দার পাটোয়ারি। তাদের নেতৃত্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মীরা তাদের যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু সেই সমাবেশে অংশগ্রহণ করেছে এবং সেই অংশগ্রহণ থেকে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু তাদেরকে একবার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাদের সরে যাওয়ার জন্য এবং তারপরও তারা কিন্তু সমাবেশ চালিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন সেখানে যে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি জিএম কাদের রয়েছেন এবং শামীম হায়দার উপস্থিত থাকা অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু সাউন্ড গ্রেনেড এবং যে জল কামান সেটি কিন্তু নিক্ষেপ করা হয়েছে এবং সেই অবস্থায় কিন্তু তাদের নেতাকর্মীরা কিন্তু তাদেরকে সরিয়ে তাদের পার্টি অফিসের ভিতরে নিয়ে যেতে সক্ষম হয়েছে। তারপরে কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলার শক্ত হাতে তাদেরকে কিন্তু সেই সমাবেশে কিন্তু পুলিশ প্রশাসন তারা কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি যে পুলিশ প্রশাসন তারা কিন্তু সাউন্ড গ্রেনেড তারপর জল কামান সহ তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি তাদেরকে কিন্তু প্রতিহত করেছে এবং সেই সমাবেশ ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই সমাবেশের যে স্টেজ রয়েছে সেই স্টেজে একটি ব্যানার ছিল, সেই ব্যানারটিও কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই স্টেজের উপর সেই যে চেয়ার ছিল সেই চেয়ার কিন্তু
ভেঙে চুরে চুরমার করেছে এবং দেখতে পাচ্ছি সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু পুলিশ প্রশাসন এবং জল কামান সহ তারা কিন্তু সেই সেই স্থানটি কিন্তু তারা কিন্তু তাদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে দর্শক। এবং আহ এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যেমনটা যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে তাদের যে কর্মী সমাবেশ, সেই কর্মী সমাবেশ ঘিরে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে পুলিশ সদস্যরা রয়েছে তারা কিন্তু তাদের ব্যানার সহ তাদের সবকিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের কিন্তু জল কামানকে নিয়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি কিন্তু যে সাউন্ড গ্রেনেড সহ কিন্তু বেশ কিছু যেমন বলতে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এগুলো মেরে কিন্তু প্রথমে নেতাকর্মীকে ছত্রভঙ্গ করে দিয়ে এক পর্যায়ে কিন্তু যিনি রয়েছিল সভাপতি করেছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান GM কাদের, তিনি কিন্তু এবং শামীম হায়দার পাটোয়ারি মহাসচিব জাতীয় পার্টির, তারা কিন্তু সেই স্টেজ থেকে সেই অবস্থায় কিন্তু হামলা এক পর্যায়ে যে টিয়ার সেল এবং পানির নিক্ষেপের কারণে কিন্তু তাদের কিন্তু নেতাকর্মীরা কিন্তু তাদেরকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন তারা কিন্তু সেই সমাবেশে কিন্তু তারা কিন্তু যোগ সমাবেশটাকে ছত্রভঙ্গ করে দিতে কিন্তু সক্ষম হয়েছে। ঘটনার আমরা একটু নেমে যাই, একটু যেমন দেখতে পাচ্ছেন সেই সমাবেশের যে ছিল এবং সেই সমাবেশের সরঞ্জাম পুলিশ প্রশাসন সরিয়ে ফেলছে সেটা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন টেবিলটা কিউকের মাধ্যমে দর্শক। এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে হঠাৎ কেন পুলিশ জাতীয় পার্টির যে কর্মী সমাবেশের উপরে কেন চড়াও হয়েছে সেই প্রশ্নে কিন্তু আমরাও ঘুরপাক খাচ্ছি দর্শক। হঠাৎ সেই সমাবেশে কেন টিয়ার সেল নিক্ষেপ এবং জল কামান নিক্ষেপ করা হয়েছে তার সূত্র আমরা কিন্তু খুঁজে বের করবো দর্শক। দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন সেই যে ট্রাকের উপরে যে স্ট্রাইস তৈরি করা হয়েছে সেই স্ট্রাইস কিন্তু তারা কিন্তু ছুঁড়ে ছিঁড়ে ফেলছে, সেটি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক। দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন তারা কিন্তু জাতীয় পার্টির যে সমাবেশের যে ট্রাকের উপরে যে ব্যানার ছিল, স্টেজ ছিল, সেই স্টেজ কিন্তু খুলে ফেলা হচ্ছে এবং সবকিছু কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে। যে চেয়ার যেগুলো আছে সেই চেয়ার ঠেয়ার কিন্তু সবকিছু সরিয়ে ফেলছে, আপনি দেখতে পাচ্ছেন দর্শক। দেখতে পাচ্ছেন যে স্টেজের যে ট্রাকে যে বাস ছিল সেই বাসগুলোর সেই রশি, সেই ট্রাকের লাগা রশি বাঁধা ছিল, সেই রশি গুলো কিন্তু খুলে ফেলছে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা, তারা কিন্তু সেটি খুলছে। আপনারা কিন্তু সেটি সরাসরি দেখতে পাচ্ছেন টেবিলটা কিউকের মাধ্যমে দর্শক। এবং দেখতে পাচ্ছেন যে চেয়ার গুলো ছিল সেই চেয়ার গুলো একে একে কিন্তু সরিয়ে পুলিশ বাহিনীর সাইডে সরিয়ে রেখেছে। এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে দেখছে বাস দিয়ে যে ট্রাকের সাথে যে স্ট্রেসটি তৈরি করেছে সেই তৈরিকৃত স্ট্রেসটি খুলে ফেলছে আইন শৃঙ্খলা বাহিনীর যে পুলিশ প্রশাসনের যে বাহিনীর সদস্য রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে খুলছে।
হ্যাঁ দর্শক, যেমনটা দেখছেন এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে জাতীয় পার্টির যে কর্মী সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বেশ কয়েকবার দেখেছি যে তাদের চেয়ার সরিয়ে ফেলা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, এই কেন্দ্রীয় কার্যালয় থেকে কিন্তু এক পর্যায়ে নুরুল হোসেন ভিপিন নুরুল হক নূর তিনি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে আঘাতে কিন্তু সে কিন্তু আহত হয়ে কিন্তু সে কিন্তু উন্নত চিকিৎসার জন্য বাহিরে চিকিৎসা নেওয়া হয়েছে। এবং আমরা তার কিছুদিন পরেই দেখতে পেয়েছি যে আবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। এবং আজকে আমরা যেমনটা দেখছি যে জাতীয় পার্টির যে সমাবেশটি ছিল, সেই সমাবেশ ঘিরে কিন্তু হঠাৎ আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু সকল চ্যানেল, গণমাধ্যম ইউটিউব ফেসবুক, মাল্টিমিডিয়া চ্যানেলগুলো রয়েছে, তারা কিন্তু নিউজ কাভারেজ করার মাঝামাঝি সময়, যেমন আর একজন বক্তার পরেই কিন্তু আমরা কিন্তু যে মহাসচিব, জাতীয় পার্টির মহাসচিব যিনি রয়েছেন স্বাধীন হায়দার পাটোয়ারি, সেই বক্তব্য দিতে স্টেজ ছিল, সেই বক্তব্য দিতে যাবে এমন সময়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে জল কামানটি রয়েছে, সেই জল কামান নিক্ষেপ এবং টিয়ার সেল নিক্ষেপে যে নেতাকর্মীরা চেয়ারে বসেছিল তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে কিন্তু এক পর্যায়ে পালাতে বাধ্য হয়। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির যে নেতাকর্মী এবং তাদের যে ঘাট দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিএম কাদের এবং শামীম হায়দার পাটোয়ারি সহ যে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কিন্তু সরিয়ে নিতে তার নেতাকর্মীরা সক্ষম। এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন, যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা কিন্তু আরো আগ্রাসন হয়ে কিন্তু টিয়ার সেল এবং যে জল কামান নিক্ষেপ করে কিন্তু একেবারে ছত্রভঙ্গ করে। আমরা দেখতে পাচ্ছি সেই স্টাইজটি রয়েছে জাতীয় পার্টির একেবারে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, তাদের কিন্তু স্টাইজটি দিয়েছিল কর্মী সমাবেশে। সেই স্টাইজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য, পুলিশ, তাদের সদস্যরা কিন্তু ভেঙে বাস সেগুলো ছুটিয়ে ফেলছে, ব্যানার, সেই স্টাইজের সবকিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সরিয়ে ফেলছে। এবং বেশ কিছুদিন আগে যদি আমরা চলে যাই, যে একই জায়গায় যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নুরুল হক নুরুর উপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নুরুল হক নুরুর উপরেও কিন্তু আঘাত করেছিল। এবং সেই আঘাতের ফলে সে কিন্তু আহত হয়ে উন্নত চিকিৎসায় দেশের বাইরে কিন্তু চিকিৎসা নিতে যেতে হয়েছিল। কিন্তু আজও সেই একই ঘটনা ঘটতে যাওয়ার আগ মুহূর্তেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যিনি জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি রয়েছেন গোলাম মাহমুদ কাদের, জেএম কাদের, তিনি কিন্তু এবং শামীম হায়দার পাটোয়ারির যে মহাসচিব তাকে কিন্তু সরিয়ে নিতে সক্ষম হয়েছে নেতাকর্মীরা, তারা কিন্তু সরিয়ে নিচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর হঠাৎ পুলিশ প্রশাসন কেন তাদের উপরে যে এরকম ভাবে চড়াও হয়েছে এবং জলকামান সহ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড তাদেরকে মেরে কিন্তু সরিয়ে দিচ্ছে, এক পর্যায়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই অবশিষ্ট অংশ, যে চেয়ার ভাঙা এবং সেই স্টেজের যে ট্রাক, সেটি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন টেবিল টক ইউকের যে ফেসবুক চ্যানেলটি রয়েছে, সেদিকে চোখ রাখুন পরবর্তী আপডেট পেতে। এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট দেখে চোখ রাখুন টেবিল টক ইউকে। ধন্যবাদ দর্শক। লাইক, কমেন্ট, শেয়ার করে কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করুন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ দর্শক।